নবীজি বলেন, যে ব্যক্তি, যেই উম্মত, যেই বান্দা দুইটা অঙ্গের জিম্মাদারি নিবে, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। এক নাম্বার অঙ্গ হলো দুই ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা আছে, এটার নাম কি বলেন? জিহ্বা, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। নবী বলেন দুই অঙ্গের মধ্যে একটা হলো দুই ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা আছে, এই অঙ্গের যে জিম্মাদারি নিবে। আর দুই নাম্বার হলো দুই পাঁজরের মাঝখানে যেই অঙ্গটা আছে, এই অঙ্গের যে জিম্মাদারি নিবে, এই দুই অঙ্গের যে জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি তার জবানকে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, নবী তার জন্য জান্নাতের হেফাজতের দায়িত্ব জামিন হয়েছেন, জিম্মাদারি নিয়েছেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মান নাজা, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আমরা নাজাত পাবো, কোন কাজ করলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো? মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন কাজ করলে তুমি জান্নাত পাবা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক। হে আমার সাহাবী, হে উকবা ইবনে আমির, তিন কাজ করলে জান্নাত, তিন কাজ করলে নাজাত। এক নাম্বার কাজ হলো আমসিক আলাইকা লিসানাক, জবানকে সংযত রাখো। সুবহানাল্লাহ পড়ে। জবানকে তোমার আয়ত্ত রাখো, জবান যেন কোনো সময় তোমার আয়ত্তের বাইরে না চলে যায়। ওয়াসাকা বাইতাক, দুই নাম্বার কাজ হলো তুমি অধিকাংশ সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবা না। কারণ ঘরের পরিবেশটা যতটা ভালো, বাহিরের পরিবেশটা ততটা ভালো না। তিন নাম্বার কারণ হলো, তিন নাম্বার কাজ করলে তোমার নাজাত মিলবে। হবে কি আলা খাতিয়াতিক, যখনই কোনো গুনাহ হবে সাথে সাথে বেশি বেশি মালিকের দরবারে তওবা করে কান্নাকাটি করো। সুবহানাল্লাহ পড়ে। হবে কি আলাইকা, হবে কি আলা খাতিয়াতিক। নবীজি বললেন তিন নাম্বার হলো যখনই কোনো গুনাহ হবে বেশি বেশি কান্নাকাটি করে গুনাহটা মাফ করানোর চেষ্টা করো। এই তিন কাজ করলেই তোমার জন্য নাজাত মিলবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাজারো মাখলুকাত সৃষ্টি করেছেন। এই হাজারো মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানিয়েছেন মানুষকে, ইনসানকে। এই মানুষ বিভিন্ন অঙ্গের সমন্বয়ে গঠিত। ছোট বড় অনেকগুলো অঙ্গ আছে যার সমন্বয়ে একজন মানুষ গঠিত। এই অঙ্গগুলোর মধ্যে কিছু অঙ্গ এমন আছে যেগুলো অনেক বড়, কিছু আছে ছোট, কিছু আছে মাঝারি। এই অনেকগুলো অঙ্গের সমন্বয়ে মানুষ তৈরি, মানুষ সৃষ্টি। এই অঙ্গগুলোর মধ্যে ছোট্ট একটা অঙ্গ যেটাকে আমরা বাংলা ভাষায় জিহ্বা বলি, আরবিতে লিসান বলা হয়, উর্দুতে জবান বলা হয়, ফার্সিতে জবান বলা হয়। এই অঙ্গটা, জিহ্বা নামক অঙ্গটা, এটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? নিতান্তই ছোট একটা অঙ্গ। কিন্তু জিহ্বা ছোট হওয়ার পরেও এত দামি একটা অঙ্গ, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। জিহ্বা নামক অঙ্গটি যদি কারো ঠিক হয়ে যায়, সঠিক পথে পরিচালিত হয়, একটা মানুষ সঠিক পথে পরিচালিত হবে। সুবহানাল্লাহ। আর এই জিহ্বা যদি ঠিকভাবে পরিচালিত না হয়, তাকে সঠিকভাবে ব্যবহার করা না হয়, একটা মানুষ দিকভ্রান্ত, পথভ্রষ্ট হতে বাধ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল লিসানু জিসমুহু সগীর ওয়া জুরমুহু কবীর। লিসান, জবান যদিও একটা ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর দ্বারা বিশাল বিশাল বড় বড় অপরাধ সংঘটিত হয়। নাউযুবিল্লাহ। অঙ্গ ছোট কিন্তু কাজ কি বলেন? বড়। ভালো হলে বড়, খারাপ হলেও বড়। এজন্য আল লিসানু জিসমুহু সগীরুন ওয়া জুরমুহু কবীর। যদিও জবান নামক অঙ্গটা ছোট, কিন্তু এর দ্বারা বিশাল বিশাল অপরাধ সংঘটিত হয়। নাউযুবিল্লাহ। এজন্য জবানকে যদি সংযত করা না হয়, জবানকে যদি সঠিক পথে পরিচালিত করা না হয়,
একজন ব্যক্তির জন্য দুনিয়া যেমন ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আজকের আলোচনা আমরা এজন্য শুনব, আমরা যেন আমাদের জবানকে সঠিকভাবে ব্যবহার করা শিখি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজরিন, জবান মালিকের পক্ষ থেকে আমাদের নিকট বিশাল বড় আমানত, বিশাল বড় নেয়ামত। এই জবান জিহ্বা কত বড় নেয়ামত, কারণ এটা আমরা টের পাই না। তার কারণ হলো এই জবান জিহ্বা অর্জন করার জন্য কোনো রকম পরিশ্রম, শ্রম, টাকা পয়সা, ক্ষমতা কোনো কিছুই আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুই প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলা জন্মগতভাবে, কুদরতিভাবে জবান নামক অঙ্গ আল্লাহ আমাদের সাথে অটোমেটিকলি ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জবানের গুরুত্ব আপনি তখন বুঝবেন, দেখবেন যে সকল মানুষ কথা বলতে পারে না, যাদেরকে আমরা বোবা বলি, তাদের অন্তরের মধ্যে অনেক কথা, অনেক অনুভূতি থাকে। তাদের এই জবান ঠিক না থাকার কারণে, বোবা হওয়ার কারণে অন্তরের যে অনুভূতি, অন্তরের যে আকাঙ্ক্ষা, অনুভব, এটা সে আমাদের নিকট প্রকাশ করতে পারে না। সুতরাং তাকে আপনি জিজ্ঞেস করেন এই জবানের গুরুত্ব, তাৎপর্য কতটা বেশি। অন্তরের মধ্যে অনুভূতি আছে, অন্তরের মধ্যে অনুভব আছে, কিন্তু আল্লাহর বান্দা প্রকাশ করতে পারতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই, দরখাস্ত না করতেই এই জবান নামক গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদেরকে দান করেছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এজন্য জবান যেহেতু আল্লাহ দিয়েছেন, জবান ব্যবহার করতে হবে কার নিয়মে? বলেন কার নিয়মে? যে রব আমাদেরকে জবান দিয়েছেন, সেই রবের হুকুমেই আমাদেরকে জবান ব্যবহার করতে হবে। অন্যথায় আমাদের জন্য রবের পক্ষ থেকে ভীষণ কঠিনতম শাস্তির ব্যবস্থাপনা আখিরাতে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের জবানকে সঠিক পথে, সঠিকভাবে ব্যবহার করবার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজরিন, জবানের গুরুত্ব কতটা বেশি আপনি এই হাদিস থেকেই বুঝতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যখন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যখন কোনো মজমার মধ্যে বসে, কোথাও বসে কালিমা তয়্যিবা পাঠ করে, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমা পাঠ করার সাথে সাথে একজন ফেরেশতা এই কালিমার সওয়াব নিয়ে আল্লাহর কাছে ঊর্ধ্বগমনে উপর দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই যে মজমার মধ্যে আপনারা বসেছেন, সকলে একবার পড়েন না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা কালিমা পাঠ করলাম, একজন ফেরেশতা আমাদের এই কালিমার সওয়াব রবের দরবারে পৌঁছানোর জন্য সওয়াব নিয়ে আসমানের দিকে যাইতেছে, আকাশের দিকে যাইতেছে। কিতাবের মধ্যে লেখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শোনাইছেন, যখন এই ফেরেশতা আমাদের কালিমায়ের সওয়াব নিয়ে আসমানের দিকে যাইতে থাকে, প্রথম আসমানে তখনও পৌঁছে নাই। কথাটা ভালো করে খেয়াল করেন, প্রথম আসমানে কালিমার সওয়াব নিয়ে তখনও পৌঁছে নাই। দেখে একজন ফেরেশতা উপর থেকে নিচের দিকে নামতেছে। সে তখনও প্রথম আসমান ভেদ করতে পারে নাই। উপর থেকে একজন ফেরেশতা নিচের দিকে নামে, নিচের দিক থেকে যেই ফেরেশতা উপর দিকে যায় তার সাথে মোলাকাত হয়। যে ফেরেশতা সওয়াব নিয়ে উপর দিকে যায়, জিজ্ঞেস করে, ও ফেরেশতা, তুমি জমিনে কোথায় যাও, কেন যাও? ওই ফেরেশতা জবাব দেয়, জমিনের মধ্যে জগন্নাথপুর শহীদ আব্দুল আজিজ সড়ক বালুর মাঠের মধ্যে আজকে মাহফিল হইতেছে, মাহফিলের মধ্যে ওয়াজ হইতেছে, ওলামায়ে কিরাম বয়ান করতেছে, বয়ানের ফাঁকে আল্লাহর বান্দারা কালিমা তয়্যিবা পড়েছে। সেই কালিমা তয়্যিবা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। যারা পাঠ করেছে তাদের মাগফিরাতের পয়গাম নিয়ে আল্লাহ তাআলা আমাকে জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমাদের এই কালিমার সওয়াব এখনো প্রথম আসমান ভেদ করে উপরের দিকে উঠে নাই।
আল্লাহ তাআলা তার আগে মাগফিরাতের পয়গাম দিয়ে অন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা জমিনের দিকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আগত ফেরেশতা জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কোথায় যাও? তো যেই ফেরেশতা সব নিয়ে আসমানের দিকে যায়, সে বলে, তুমি যার মাগফিরাতের পয়গাম নিয়ে যাইতেছো, সেই কালেমার সওয়াব আমি আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য যাইতেছি। সুবহানাল্লাহ। জবানের গুরুত্ব আছে না নাই? আপনি কালেমা পড়বেন, এর সওয়াব আসমানে পৌঁছার পূর্বে রব্বে কারীম মাগফিরাতের পরওয়ানা দিয়ে ফেরেশতা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জবানের গুরুত্ব কতটা বেশি, জবানের তাৎপর্য কতটা বেশি। একজন মহিলা যাকে দেখা আপনার জন্য হারাম, যাকে ছোঁয়া আপনার জন্য হারাম, যাকে স্পর্শ করা আপনার জন্য হারাম, যাকে নিয়ে কল্পনা করা আপনার জন্য হারাম, বলেন তো শরীয়ত সম্মত দেন মোহর ধার্য করে সাক্ষীগণের উপস্থিতিতে যদি কোনো ব্যক্তি বলে আমি তাকে বিবাহ করলাম, আর এই মহিলা সম্মত হয়, যে মহিলাটাকে দেখা তার জন্য হারাম ছিল, যাকে স্পর্শ করা তার জন্য হারাম ছিল, সামান্য আমি নাকাহতু বিবাহ করলাম এই কথা বলার কারণে এই হারাম মহিলাটা তার জন্য সারা জীবন হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হালাল হয় কি হয় না? বলেন হালাল হয় কি হয় না? আবার যেই মহিলাটা তার জন্য হালাল ছিল, শরীয়ত সম্মতভাবে সে বিবাহ করেছিল, কোনো কারণে মনোমালিন্যের কারণে অথবা অন্য কোনো কারণে ব্যক্তি বলে ফেললো আমি তোমাকে তালাক দিলাম, 3 তালাক, বলেন তো 3 তালাক বলার সাথে সাথে যে মহিলাটা হালাল ছিল সেই মহিলাটা কি হালাল থাকবে না হারাম হবে? মহিলাটা মুহূর্তের মধ্যে হারাম হয়ে যাবে। হালাল মহিলা হারাম হয়, হারাম মহিলা হালাল হয় সামান্য 2টা কথার মাধ্যমে। জবানের গুরুত্ব ইসলামে আছে না নাই? জবানের গুরুত্ব ইসলামে আছে না নাই? জবানের গুরুত্ব ইসলামে এতটাই বেশি, কোনো কাফের বেঈমান যদি 80 বছরের কাফের, 100 বছরের কাফের, 200 বছরের কাফের, আমি তো বলি 1 কোটি বছরের বয়স্ক যদি কাফের মৃত্যুর আগে একবার পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন তো এই কালিমা পড়ার সাথে সাথে এই কোটি বছরের কাফের মুহূর্তের মধ্যে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জবানের গুরুত্ব এতটা বেশি। ইসলামের মধ্যে একজন সাহাবী আছে, তার নাম হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, রাসূলের শ্বশুর। সারা জীবন ইসলামের শত্রু ছিল, ইসলামের দুশমন ছিল। মক্কা বিজয়ের পর, ফাতহে মক্কার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে। বলেন তো তাই সেই এখন কি জাহান্নামী না জান্নাতি? বলেন। সারা জীবন ইসলামের দুশমন থাকার পরেও মৃত্যুর আগে ইসলামের একেবারে শেষ লগ্নে এসে আল্লাহর বান্দা রাসূলের দরবারে উপস্থিত হয়ে কালিমা পড়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সামান্য একটা কথা একজন ব্যক্তিকে মুহূর্তের মধ্যে জান্নাতি করতে পারে। আবার একজন ব্যক্তি সারা জীবন ঈমানদার ছিল, সারা জীবন ঈমানদার ছিল, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব কিছু করেছে, মৃত্যুর আগে কোনো কারণে রব্বে কারিম তার প্রতি গুসা হয়ে গেছেন, রাগ হয়ে গিয়েছেন। আল্লাহর বান্দা মৃত্যুর আগে ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নাউজুবিল্লাহ। বলেন তো সারা জীবন নামাজ পড়নেওয়ালা, সারা জীবনের তাহাজ্জুদ গুজার, সারা জীবন কোরআন পড়নেওয়ালা মুহূর্তের মধ্যে ইসলামকে অস্বীকার করার কারণে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করার কারণে মুহূর্তের মধ্যে জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ইসলামে জবানের গুরুত্ব আছে না নাই? সামান্য জবানের নাড়াচাড়া ব্যক্তিকে জান্নাতি করতে পারে, সামান্য নাড়াচাড়া ব্যক্তিকে জাহান্নামী করতে পারে, সামান্য নাড়াচাড়া ব্যক্তিকে একটা মহিলা তার জন্য হালাল করতে পারে, সামান্য নাড়াচাড়া ব্যক্তির জন্য একটা মহিলাকে হারাম করতে পারে। ইসলামে জবানের গুরুত্ব আছে না নাই? জবানের বড় গুরুত্ব, কিন্তু বর্তমানে জবানের সবচেয়ে বেশি অপপ্রয়োগ করা হয়। এই জবানকে খুব খারাপভাবে ব্যবহার করা হয়, নাউজুবিল্লাহ। বর্তমানে
জবানের যেই পরিমাণ অপব্যবহার করা হয়, এই পরিমাণ অপব্যবহার কোনো সময় করা হয় নাই। মানুষের মধ্যে প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি জবানকে খারাপ কাজে, বেহুদা কাজে, অনর্থক কাজে ব্যবহার করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো জবানের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আমি যদি সঠিকভাবে ব্যবহার করি আমাকে জান্নাত পৌঁছে দিবে, আর যদি আমি সঠিকভাবে ব্যবহার না করি এই জবানই আমাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য জবানের ব্যবহারের ব্যাপারে আমাদের সংযত হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। কোনোভাবেই যেন এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান পরিচালিত হবে আল্লাহর হুকুমে, নবীর তরিকায়। সুবহানাল্লাহ। যখন এই জবান আল্লাহর হুকুম, নবীর তরিকায় পরিচালিত হবে, এই জবান আমাকে জান্নাতের মধ্যে আলা মাকাম, উচ্চ দরজা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোনোভাবেই জবানকে অন্যায় কাজে, অপরাধমূলক কাজে, অন্য মানুষ কষ্ট পায়, অন্য মানুষ আঘাত পায়, অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনো কাজে কোনো সময় ব্যবহার করা যাবে না। জবান যেহেতু দামি, আল্লাহ তাআলাও চান এই জবানটা ভালো কাজে ব্যবহার হোক। এজন্য বর্তমানে আমাদের মধ্যে সমস্যা আছে, আমরা বলি একটা করি একটা, আছে না নেই? যেরকম বলি এরকম করার চেষ্টা করি না, বললাম একটা করি আর একটা। আল্লাহ বলেন জবান এরকম কাজের মধ্যে ব্যবহার করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করে বলেন, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যে কথা অনুযায়ী তুমি আমল করো না? এমন কথা কেন বলো? অর্থাৎ হে ঈমানদার, তোমরা বলবা একটা করবা একটা, তোমাদের শানে এটা মোটেও মানায় না। নাউযুবিল্লাহ। মুমিন তো যা বলবে তাই করবেন, কারণ একটা বললে অন্য একটা করা এটা কোনো ঈমানদারের লক্ষণ না, এটা অবশ্যই মুনাফিকের লক্ষণ। বলেন, একটা বলে আর একটা করে, মুনাফিক কাকে বলা হয়? বাহিরে একরকম ভিতরে অন্যরকম, এটাকেই তো মুনাফিক বলা হয়। নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের মধ্যে যদি এই বদগুণ, বদসিফাত থাকে, আমি বলি একটা করি আর একটা, আমাকে মুসলমান বলা হবে, কিন্তু এই মুসলমানের সাথে অন্য একটা লকব আছে, সেই লকবটা হলো আমি পুরাপুরি মুসলমান না, আমি হলাম মুনাফিক মার্কা মুসলমান। নাউযুবিল্লাহ। এজন্য যদি খাঁটি ইমানদার হতে হয়, পাক্কা ইমানদার হতে হয়, তাহলে আমি যা বলবো তা করব। তার কারণ হলো আমি যা বলতেছি এই কথাগুলো ভালো হোক খারাপ হোক, সংরক্ষণ করার জন্য আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বে কারীম বলেন, তোমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তোমরা যা বলো তার সাথে সাথে লিপিবদ্ধ করা হয়। ভালো হলে ডান কাঁধের ফেরেশতা, খারাপ হলে বাম কাঁধের ফেরেশতা মুহূর্তের মধ্যে লিপিবদ্ধ করে ফেলে। কোরআনের অন্য আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বে কারীম বলেন, তোমরা যে কথাই বলো না কেন, যে কথাই তোমরা বলো না কেন, সংরক্ষণ করার জন্য ফেরেশতা আছে। বলা মাত্রই আমলনামার মধ্যে সংরক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। যেহেতু বললেই সংরক্ষিত হয়ে যায়, এজন্য আমরা খারাপ বলবো না, ভালো বলবো। বলেন না, খারাপ বলবো না ভালো বলবো। আমরা ভালো বলবো, খারাপ বলবো না, কারণ খারাপ বললে আমাদের বদ আমলের পাল্লা ভারী হবে, বিনিময়ে আমাদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলের জবানকে হেফাজত করুন, সকলেই পড়ুন আমিন। এজন্য জবান বড় দামি। জবানের সামান্য নড়াচড়া ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেয়, জবানের সামান্য নড়াচড়া ব্যক্তিকে জাহান্নামে পৌঁছে দেয়, জবানের সামান্য নড়াচড়া
ব্যক্তিকে আল্লাহর মোহাব্বতের হকদার করে ফেলে, আবার সব জবানের সামান্য নড়াচড়া ব্যক্তিকে শয়তানের বন্ধুতে রূপান্তরিত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জবান আল্লাহ দিয়েছেন, আপনি জবান দিয়ে জিকির করলেন, জবান দিয়ে আপনি জিকির করলেন, আপনি আল্লাহকে ডাকলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদের আমল করলেন। বলেন, একবার দুরূদ পড়লে ব্যক্তির উপর কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফের আমল করলো, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন সুবহানাল্লাহ পড়ে, সকলেই পড়েন সুবহানাল্লাহ, কোনো ব্যক্তি যখন সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দান করেন, এর দ্বারা তার মিজানের পাল্লা অর্ধেকটা ভরে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, কোনো ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ পড়ে, সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। কোনো ব্যক্তি যখন, কোনো বান্দা যখন আল্লাহকে মহাব্বত করে আলহামদুলিল্লাহ পড়ে, নবী বলেন মিজানের পুরা পাল্লাটাই আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। জবানের গুরুত্ব আছে না নাই? জবানের গুরুত্ব আছে না নাই? জবান এতটাই দামি, নবী হাদিসের মধ্যে বলেন, হাল ইয়াকুব্বুন নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইর আলসিনাতিহিম। অধিকাংশ মানুষ এই জবানের অপব্যবহার কারণে জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। নবী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, জবানকে সঠিকভাবে সঠিক অর্থে ব্যবহার না করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ পড়ে। আজকে আমাদের জবান সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, খারাপভাবে ব্যবহার হচ্ছে। আমাদের জবান অধিকাংশ টাইমে, অধিকাংশ ক্ষেত্রে সঠিক অর্থে, সঠিকভাবে, সঠিক স্থানে ব্যবহার করা হয় না। অধিকাংশ সময় আমরা জবানকে খারাপভাবে, খারাপ কথায়, খারাপ স্থানে ব্যবহার করি। আল্লাহ আমাদের জবান হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। এজন্য কোনোভাবেই জবানকে খারাপ জায়গার মধ্যে ব্যবহার করা যাবে না। দুনিয়ার মধ্যে এমন ব্যক্তি পাওয়া যাবে, কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার হজের সফর করে ফিরতেছি, হজের সফর থেকে ফিরতেছি, কাফেলার সাথে দাঁড়িয়ে আছি, দেখলাম এক ব্যক্তি, একটা মহিলা আমার দিকে আসতেছে। আমার দিকে আসলো, আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন? মহিলাকে বললাম, আপনি কোথা থেকে এসেছেন? মহিলা কোরআনের ভাষায় জবাব দেয়, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর নির্দেশে হজ এবং উমরাকে পূর্ণ করো। আমি বুঝলাম আল্লাহর বান্দি হজ সমাপ্ত করে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? আপনি হজ উমরা পূর্ণ করেছেন, ভালো কথা, যাবেন কোথায়? মহিলা কোরআনের ভাষায় জবাব দেন, মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ তাআলা যাকে পথ হারান, যার পথ আল্লাহ তাআলা ভুলায়া দেন, তাকে পথ দেখানোর পৃথিবীর মধ্যে আর কেউ থাকে না। আল্লাহর বান্দি কোরআনের ভাষায় জবাব দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝলাম আল্লাহর বান্দি হজ করেছে, উমরা করেছে, কিন্তু পথ হারিয়ে ফেলেছে। আমি বললাম, আচ্ছা আপনি কোথায় যাবেন? আল্লাহর বান্দি পড়ে, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আমি শহরের দিকে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চলেন আমিও শহরের দিকেই যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমি তাকে বললাম চলেন আমি আপনাকে শহরের দিকে নিয়ে যাই, আমিও তো সেদিকে যাব। আমি যখন তাকে বললাম চলেন, তার ঘোড়ার লাগামটা ধরে সামনের দিকে আগাইতে শুরু করলাম। আল্লাহর বান্দে কোরআনের আয়াত পড়ল, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎকর্ম করো, কারণ সৎকর্মশীল বান্দাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। তার মানে তিনি যে তাকে পথ দেখায় নিয়ে যেতেছেন, মানুষকে পথ দেখানো ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? একটা লোক পথ হারিয়ে ফেলেছে, একজন মুসাফির পথ হারিয়ে ফেলেছে, আপনার কাছে ঠিকানা জিজ্ঞেস করলো, ভাইজান বলে দেন আমি এদিকে যাব, কোন দিকে যাইতে পারি? এই ঠিকানায় যাইতে চাই। আপনি দেখায় দিলেন, আপনি এদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান। এই যে আপনি তাকে পথ দেখায় দিলেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তার ঘোড়ার লাগাম ধরে সামনের দিকে আগাইতেছি। চিন্তা করলাম তার সাথে তো কথা বলা যায় না, সে কোরআনের ভাষা দিয়ে সব কিছু বলে। তিনি বলেন, আমি ঘোড়ার লাগামটা ধরে সামনের দিকে আগাইতেছি, একা একা মনে মনে আরবি কবিতা আবৃত্তি করতেছি, আরবি কবিতা পড়তেছি। একা যেহেতু আছি, গুনগুন করে আমি আরবি কবিতা পড়তেছি। এই আরবি কবিতার আওয়াজ বৃদ্ধা মহিলার কানের মধ্যে গেল। বৃদ্ধা মহিলা শুনে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, হে আল্লাহর বান্দা, কবিতা কেন আবৃত্তি করো? কোরআনের যেখান থেকে সহজ মনে হয় তুমি সেখান থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, যা কিছু করতেছি বিনিময়ে সে কোরআনের আয়াত বলে, দুনিয়াবি কোনো ভাষায় কোনো কথা বলে না। কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। চিন্তা করলাম, এমন একজন মহান নারী, আমি একটু জিজ্ঞাসা করি তার পরিবারের কি অবস্থা, পরিবারে কে আছে, কোথায় তার বাড়ি। আমি তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করার পরে তিনি কোরআনের একটা আয়াত পড়লেন, লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম, হে আল্লাহর বান্দা, এমন বিষয়ে জিজ্ঞাসা করবা না যে বিষয়ে জবাব দেওয়া হলে তোমরা খারাপ লাগতে পারে, তোমাদের খারাপ লাগতে পারে, এমন বিষয়ে তোমরা কোন সময় জিজ্ঞাসা করবা না। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝলাম আল্লাহর বান্দী পরিবার সম্পর্কে কোনো কথা বলতে চায় না। যখন শহরের সন্নিকটে, শহরের কাছাকাছি উপনীত হইলাম, উপস্থিত হইলাম, আমি আল্লাহর বান্দীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে শহরের মধ্যে আসলাম, এই শহরের মধ্যে আপনার কি আছে, কে থাকে? আল্লাহর বান্দী কোরআন দিয়ে জবাব দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ দুনিয়ার জন্য সৌন্দর্য। ইবনে মুবারক অভিভূত হন, আশ্চর্য হন। যাই জিজ্ঞেস করি সব কোরআনের আয়াত দিয়ে জবাব। কি বলতেছেন? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ হলো দুনিয়ার জন্য সৌন্দর্য। তার মানে বুঝাইলেন, শহরের মধ্যে আমার সম্পদ আছে, শহরের মধ্যে আমার সন্তানরা বসবাস করে। যখন আমি শহরের মধ্যে পৌঁছলাম, আমি বললাম, আচ্ছা আপনার সন্তানরা আছে, তাদের নাম কি? কারা আপনার সন্তান? সেই সন্তানরা কোথায়? তিনি কোরআনের আয়াত দিয়ে জবাব দিলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে তার তিন সন্তান, একজন ইব্রাহিম, অন্যজন ইসহাক, অন্যজন ইয়াকুব। সবার নাম তিনি কোরআন দিয়ে জবাব দিলেন, ওয়া ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। তার থেকে নাম শুনে পাশেই কাফেলা ছিল, যে সকল কাফেলার লোকেরা উমরা করে, হজ করে শহরের এখানে এসে তাবু গেড়েছে। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জোর আওয়াজে, জোর গলায় ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক বলে ডাক দিলাম। আমি এই তিনজনের নাম ডাক দেওয়ার সাথে সাথে তিনজন সুশ্রী সুন্দর যুবক আমাদের দিকে দৌড়ায় আসলো। সুবহানাল্লাহ। কাছে আসার পর আমি তাদেরকে বললাম, এই যে আপনাদের মা, আপনাদের মাকে আপনারা নিয়ে যান। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চিন্তা করলাম
যেহেতু আমি মহিলাকে তাদের ফ্যামিলির নিকট পৌঁছে দিয়েছি, এখন আমার দায়িত্ব সমাপ্ত, আমি ঘরে চলে যাই। আমি যখন ঘরে ফিরব, সাথে সাথে মহিলা তার সন্তানদেরকে বললেন, ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইউহিব্বিহি, অর্থাৎ তারা তাদেরকে আল্লাহর মহব্বতে খানা খাওয়ায়। তার মানে সন্তানদেরকে বললেন নাস্তা করাও। আমার সামনে নাস্তা উপস্থিত করা হলো। আমাদের একটা অভ্যাস আছে, আমাদের সামনে যখন কেউ খানা পেশ করে, পেটে ক্ষুধা থাকলেও আমরা বলি খাবো না, বলি কি বলি না? পেটে ক্ষুধা, তারপরেও কি বলি? না না না, আমি খাবো না। ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমিও বললাম না না না, আমার ক্ষুধা নাই, আমি খাবো না। এই কথা বলার সাথে সাথে মহিলা জবাব দেয় কোরআন দিয়ে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাওয়াই, তার মানে খাও। ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। আল্লাহর একজন বান্দি যা কিছু বলতেছি তার জবাবে সে সব কিছু কোরআনের আয়াত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই মহিলা, বৃদ্ধ মহিলার সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে বড় আশ্চর্য লাগলো, এ কেমন মহিলা, কেমন তোমাদের মা। এই পর্যন্ত আমি যতগুলো কথা তাকে বলেছি, প্রত্যেকটা কথার জবাবে একটাও সে দুনিয়াবি কোনো কথা বলে নাই, কোরআনের আয়াত দিয়ে প্রত্যেকটা কথার জবাব দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বলেন, তখন তার সন্তানরা বলল, আজকে 1-2 বছর না, আমার মা 20 বছর যাবৎ কোরআনের আয়াত দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। বলে কেন কোরআনের আয়াত দিয়ে কথা বলে? এজন্য কোরআনের আয়াত দিয়ে কথা বলে কারণ তিনি জানতে পেরেছেন জবানের পদস্খলনের কারণেই, জবানকে খারাপ কাজে, খারাপ পথে ব্যবহার করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এই কথা শোনার পর, এই কথা আমার মা জানার পর থেকে 20 বছর যাবৎ, 1 দিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 20 বছর যাবৎ আমার মা যা বলে, আমরা যা কিছু বলি, আর তার যা কিছুর প্রয়োজন হয় কোরআন এবং হাদিসের বাইরে তিনি একটা কথাও বলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, কোরআনের আয়াত দিয়ে কথা বলে, এটা আমরা কোরআনের আয়াত দিয়ে কথা বলতে পারবো না, কারণ ওই পরিমাণ যোগ্যতা, ওই পরিমাণ দক্ষতা আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে কথা না বলতে পারলেও সত্য এবং সুন্দর কথা তো আমরা বলতে পারি। কি বলেন? কথা বলেন, সত্য সুন্দর কথা আমরা বলতে পারি কিনা? সত্য সুন্দর কথা যে কেউ বলতে পারে, একজন মূর্খ মানুষেও সত্য সুন্দর কথা বলতে পারে। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা প্রতিটা কথাই বানায়া চড়াইয়া উল্টা পাল্টা এদিক সেদিক করে বলার চেষ্টা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল এবং পরকালের উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তার জন্য 2টা অপশন। বলেন কয়টা অপশন? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি কিনা? বলেন আল্লাহকে বিশ্বাস করি কিনা? আল্লাহকে বিশ্বাস করি। পরকাল আছে, সেখানে জান্নাত জাহান্নাম আছে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার জন্য 2টা অপশন। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে বলতে হলে সত্য কথা বলবে, বলতে হলে কল্যাণের কথা বলবে, বলতে হলে সঠিক কথা বলবে। এটা হলো 1 নাম্বার অপশন। 2য় নাম্বার অপশন হলো কল্যাণের কথা না থাকলে, সত্য কথা না থাকলে আল্লাহর বান্দা চুপ করে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের জন্য 2টা অপশন, নাই ভালো কথা বলবো, সত্য কথা বলবো, আর যদি ভালো কথা, সত্য কথা আমাদের কাছে না থাকে, আমরা চুপ করে থাকবো। অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি খারাপ কথা বলা থেকে বিরত থাকলো, অন্যায় কথা বলা থেকে বিরত থাকলো। নবী বলেন, অন্যায় কথা না বলা, অন্যায় কথা না বলে চুপ থাকা। যে ব্যক্তি চুপ থাকলো, অন্যায় কথা বলল না,
এই চুপ থাকাটাই ব্যক্তির জন্য নাজাতের কারণ হবে আখিরাতে। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে সমস্যাটা হলো বলার অভ্যাস খুব বেশি, কেউ চুপ থাকতে চায় না। আপনি দেখবেন অনেক মজমা প্রচণ্ড আকারে জমে যায়, একজন কথা বলতেছে, তার কথা বলা শেষ হয় নাই, তার কথা টান দিয়ে আরেকজন নিয়ে যায়, আছে না নাই? আরে ভাই, তার কথা শেষ হোক, সে আগে বলা শেষ করুক, তারপর নয় তোমারটা বলো। তোমার মতামত থাকলে, তোমার কোনো অনুভূতি থাকলে সেটা তুমি তারটা শেষ হওয়ার পর বলো। কিন্তু দেখা যায় অন্য ব্যক্তি কথা শেষ হয় নাই, তার রায় দেওয়াটা শেষ হয় নাই, তার বলাটা শেষ হয় নাই, তার বাক্যটা শেষ হয় নাই, তার আগেই কিছু মানুষ আছে তার কথাটা টান দিয়া তার কথার মধ্যে, তার জবানের মধ্যে নিয়ে যায়। এবং আছে না নেই? এদেরকে কি বলা হয় বলেন? পেঁচালি বলা হয়, পেঁচাল, বাচাল বলা হয়। কি বলা হয়? বাচাল। ইসলামে বাচাল ভালো কোনো কাজ না। মোহতারাম হাজিরিন, বলেন তো আল্লাহ তাআলা কান দিয়েছেন কয়টা? বলেন, কান দিয়েছেন কয়টা? আল্লাহ তাআলা কান দিয়েছেন দুইটা। জবান দিয়েছেন কয়টা? বলেন, জবান দিয়েছেন কয়টা? জবান একটা, কান কয়টা? দুইটা। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ তাআলা জবান কেন একটা দিল, কান কেন দুইটা দিল? আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, কান যেহেতু বেশি, তোমার শোনা দরকার বেশি। সুবহানাল্লাহ। তুমি বেশি শোনো, কম বলো। তুমি শোনো বেশি, বলো কম। কারণ কান দুইটা, শোনার যন্ত্র বেশি না কম? বলার চাইতে শোনার যন্ত্র বেশি। এজন্য তুমি বলো কম, শোনো বেশি, কারণ তোমার শোনার যন্ত্র বেশি। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা কেউ শোনার জন্য অপেক্ষা করি না, সবাই শুধু বলার জন্য অপেক্ষমান থাকে। যে ব্যক্তি বলে না তার ভুল হয় না, যে ব্যক্তি বলে তারই তো ভুল হয়। কথা বলেন, যে ব্যক্তি বলে তারই তো ভুল হয়, যে ব্যক্তি বলে না তার কোনো ভুল হয় না। আর বলার দ্বারা আমি কি ভালো না খারাপ, আমার চরিত্র ভালো না খারাপ, আমার ভাষা খারাপ না ভালো, এটা না বললে কি বোঝা যায় না বললে বোঝা যায়? কথা বলেন, না বললে বোঝা যায় না, বললে বোঝা যায়। যার কথা বলো তার ঈমানও মজবুত, তার ঈমানও ঠিক আছে। মোহতারাম হাজিরিন, সূক্ষ্ম একটা কথা বলি, আমরা যে মাঝে মাঝে বিভিন্ন সমস্যা হইলে, শারীরিক সমস্যা, রোগ হইলে আমরা কার কাছে যাই? বলেন, কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। দেখবেন ডাক্তারের কাছে গেলেই ডাক্তার কি বলে? বাচ্চা, ও বাবা, হা করো তো দেখি, জিহ্বাটা একটু বের করো তো দেখি। বলে কি বলে না? বলেন। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার কি দেখে? জিহ্বা। ডাক্তার জিহ্বার রং দেখে বুঝে ফেলে এই ছেলের, এই মেয়ের, এই লোকটার এই রোগ হয়েছে। কথা বলেন, জিহ্বার রং দেখে ডাক্তার বুঝে ফেলে এই ব্যক্তির মধ্যে কোন ধরনের রোগ দানা বেঁধেছে। ঠিক তদ্রূপ আল্লাহ ওয়ালারা আমাদের জবানের নড়াচড়া, আমাদের জবানের কথা শুনেও বুঝতে পারে আমরা কি দিনদার না বদ্দিন। নাউজুবিল্লাহ। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত চুপ থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি যে মূর্খ, তুমি যে জাহেল, এই পরিচয় প্রকাশ পাবে না। হ্যাঁ, চুপ যতক্ষণ পর্যন্ত থাকবা মানুষ তোমাকে জ্ঞানী মনে করবে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এই জন্য আমাদের কাজ হলো কম বলা, বেশি শোনা। কম বলা, কি করা বলেন? বেশি শোনা। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, মজমাতে বসবেন, মানুষ অনেক সময় দেখা যায় বলতেছে আব্দুল্লাহ আসুক, অমুকে আসুক, অমুকে না এলে মজমা জমে না। আছে না নাই? কিছু লোক আছে কথায় কথায় লোকদেরকে হাসায়, সত্য মিথ্যা বলে মানুষদেরকে হাসায়। মানুষ বলে সে আসুক, সে আসলে মজমা জমবে। আইলে কি বলে? এই তো আয়া পড়ছে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, এখন আমাদের মজমা খুব জমবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? মজমা জমানো মাকসাদ নাকি চুপ থাকাটা মাকসাদ? কথা বলেন। হ্যাঁ, আমি এমন কথা বললাম যেই কথার কোনো ভিত্তি নেই, যেই কথা কোরআনে নেই, যেই কথা আল্লাহ এবং তার রাসূল সাপোর্ট করে না, এমন কথা আমাকে কোনো সময় নাজাত দিতে পারে না। হ্যাঁ, ইসলাম প্রাকৃতিক ধর্ম, ইসলাম মানবীয় ধর্ম, ইসলাম মানুষের সাথে সম্পৃক্ত এমন ধর্ম, ইসলাম সর্বযুগে সর্বাধুনিক ধর্ম। আপনি সবসময় চুপ করে থাকবেন, মন মরা করে থাকবেন, এটা ইসলাম কখনো কামনা করে না। আপনি মাঝে মাঝে হাসি ঠাট্টা করবেন, হাসি মজাক করবেন, বউয়ের সাথে, বন্ধুদের সাথে হাসি মজাক করবেন, এটা ইসলামে বাধা নাই। ইসলামে কি নেই? বাধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে, বিভিন্ন মানুষের সাথে হাসি মজাক করেছেন কি করেন নাই? নবীর কথা হলো হাসি মজাক করবা, কিন্তু তোমার সেই হাসি মজাকের বিষয়টা যেন সত্য হয়, বাস্তবতা নির্ভর হয়, মিথ্যা যেন না হয়, বানায়ের যেন না হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারের মধ্যে বসে আছেন, ওয়াজ করতেছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা নবীর দরবারের মধ্যে আসলো। ওয়াজ নসিহত শেষ, সবাই চলে গিয়েছে। বৃদ্ধা সবার শেষের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাকে লক্ষ্য করে বললেন, ও বৃদ্ধা মা, ও বুড়ি মা, কোনো বৃদ্ধ মহিলা জান্নাতের মধ্যে যাবে না। কি বললেন? কোনো বৃদ্ধ মহিলা, কোনো বুড়ি মহিলা জান্নাতের মধ্যে যাবে না। এই বুড়ি, সেও মহিলা সাহাবিয়া। নবী যখন বললেন কোনো বৃদ্ধ মহিলা জান্নাতের মধ্যে যাবে না, নবীর এই কথা শুনে ওই বৃদ্ধ মা কান্না করা শুরু করে দিয়েছে। তার মানে আমার তো নাজাতের কোনো পথ নাই, আমার তো মুক্তি পাওয়ার কোনো পথ নাই। নবী যেহেতু বলছেন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না, আমার জন্য জাহান্নাম নিশ্চিত, নাউজুবিল্লাহ। মহিলা কান্না করতে করতে নবীর দরবার থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে তখনও বের হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ মহিলাকে ডাকো, বুড়ি মাকে ডাকো, তুমি কেন কান্না করো? নবীজি জিজ্ঞাসা করলেন, কেন কান্না করো? বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহি ওয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না, আর আমি তো বৃদ্ধ, আমি চিন্তা করতেছি কখন আমি জাহান্নামের মধ্যে যাব, নাউজুবিল্লাহ। নবীজি হাসি দিয়া বললেন, ও বুড়ি মা, বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না এটা সঠিক, কিন্তু বৃদ্ধ মহিলা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে বৃদ্ধ রাখবেন না, বৃদ্ধা রাখবেন না, বরং 33 বছরের 25 বছরের যুবতী বানাইয়া জান্নাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো নবী মজা করেছেন। আর একবার নবীর দরবারের মধ্যে বসে আছেন। এক মুসাফির তার আরোহী হারায় ফেলছে, ঘোড়া উট হারায় ফেলছে। উট বা ঘোড়া হারাইয়া নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূরে সফর করতে যাব, আমার গন্তব্য অনেক দূরে, কিন্তু আমি আমার যে উট ছিল, ঘোড়া ছিল, সেটা আমি হারিয়ে ফেলছি, আমি হেঁটে আমার গন্তব্যের মধ্যে পৌঁছতে পারবো না, আপনি আমার জন্য একটা উটের অথবা ঘোড়ার ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করেছেন। এক সাহাবীকে ডেকে বললেন, আমার এই সাহাবীকে একটা ঘোড়ার বাচ্চা দিয়ে দাও, একটা উটের বাচ্চা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। কিসের বাচ্চা দিয়ে দাও? একটা উটনির বাচ্চা দিয়ে দাও, একটা ঘোড়ার বাচ্চা দিয়ে দাও। যেই লোক মুসাফির, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উটের বাচ্চা দিয়ে ঘোড়ার বাচ্চা দিয়ে আমি কি করব? উটের বাচ্চা দিয়ে ঘোড়ার বাচ্চা দিয়ে তো গন্তব্যে পৌঁছা যাবে না। নবীজি বললেন, আরে দুনিয়ার মধ্যে যত উট আছে, যত ঘোড়া আছে, সে কারো না কারো বাচ্চা। সুবহানাল্লাহ পড়েন। সে কারো না কারো বাচ্চা। সুতরাং প্রত্যেক উট, প্রত্যেক ঘোড়াই কোনো উট না কোনো ঘোড়ারির বাচ্চা হবে, এর বাইরে কোনো কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। নবী মজা করেছেন কি করেন নাই? কিন্তু সেটা কি মিথ্যা না বাস্তবতা আছে? এজন্য আমরা মজা করব, স্ত্রীর সাথে মজা করব, সন্তানদের সাথে মজা হবে, বন্ধু বান্ধবদের সাথে মজা করব, কিন্তু মিথ্যা বলে না, বাস্তবতা সাথে মিল নাই এমন কোনো বিষয় নিয়ে আমরা মজা করব না। তার কারণ হলো, নবী বলেন অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে জবানের অপব্যবহারের কারণে। যে হাদিস আমি আগেও পড়েছি, হাল ইয়াকুব্বুন নাসু ফিন্নারি আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইর আলসিনাতিহিম, জবানের অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য কোনোভাবেই জবান যেন অন্যায় কাজে, অপরাধমূলক কাজে, যেই কাজে রবের সন্তুষ্টি নেই, যেই কাজে নবীর সন্তুষ্টি নেই, এমন কাজ যেন কোনো সময় ব্যবহার না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জবান আল্লাহ দিয়েছেন কোরআন তেলাওয়াত করবার জন্য, এই জবান দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহর গুণগান গাওয়ার জন্য, এই জবান আল্লাহ দিয়েছেন মাকে ডাকবার জন্য, বাবাকে ডাকবার জন্য, সন্তানকে ডাকবার জন্য, এই জবান আল্লাহ দিয়েছেন নবীর শানে দুরূদ ও সালাম পেশ করবার জন্য। আল্লাহ তাআলা জবান দিয়েছেন মানুষকে সৎ পথে আনয়ন করবার জন্য। জবান আল্লাহ এই জন্য দেন নেই আমি কথা বলবো তো মানুষ কষ্ট পাবে, আল্লাহ তাআলা জবান এজন্য দেন নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মুসলমান
একজন মহিলা পথ হারায় ফেলছে, অথবা একজন মহিলা তার সন্তানকে হারায় ফেলছে। সন্তান নিখোঁজ হওয়ার কারণে নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আজ্জা থাকলা কাসা বুরদান ফিল জান্নাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মহিলা তার সন্তানকে হারায় ফেলছে, সন্তান নিখোঁজ হয়ে গেছে, সেজন্য আল্লাহর বান্দি কঠিন অবস্থার মধ্যে আছে, খুব মন খারাপ করে আছে। আপনি আল্লাহর বান্দির কাছে গেলেন, হে আল্লাহর বান্দি, তুমি চিন্তা করো না, পেরেশানি হইও না, আমি তোমার সন্তানকে বের করে দিব, খুঁজে বের করে দিব। এক কথায় আপনি তাকে সান্ত্বনার বাণী শোনাইলেন। কি শোনাইলেন? সান্ত্বনার বাণী শোনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে এই মহিলাকে সান্ত্বনার বাণী শোনাইলেন, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দান করবেন তা না, ওয়া কাসাবুদান ফিল জান্নাহ, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে দামি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। আপনি সামান্য কি করলেন? আপনার কোনো কষ্ট নাই, পরিশ্রম নাই, সামান্য শুধু একজনকে সান্ত্বনা দিলেন। ও মা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার সন্তান ফিরে আসবে, তোমার সন্তানকে আমরা খুঁজে বের করব। একটু কথা বলার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। অপরন্ত জান্নাতের মধ্যে দামি স্পেশাল পোশাক আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হলো বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে আমাদের জবানকে ব্যবহার করা। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহর জিকিরও করি না। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়। অনেক মুসলমান এমন আছে যাদের জবানের মধ্যে একটাবার আল্লাহর নাম পড়ে না, নাউজুবিল্লাহ। অথচ ইতিহাসে এমন অনেক আল্লাহওয়ালা ছিল যারা কোনো সময় আল্লাহর নাম নেওয়া ছাড়া দুনিয়াবি কোনো কথা বলতো না। একজন আল্লাহওয়ালার নাম মনে পড়ল, মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। কি নাম বলেন? মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। জবানকে কতটা সংযত করতেন, জবানকে কতটা ভালো কাজে ব্যবহার করতেন, জবানকে কতটা আল্লাহর জিকিরের মধ্যে ব্যবহার করতেন, তার ব্যাপারে পাওয়া যায়। তিনি যখন বাজারের মধ্যে যাইতেন পণ্য ক্রয় করার জন্য, দেখেন আমরা পণ্য ক্রয় করলে কি করি? ভাই কয় টাকা দাম জিজ্ঞেস করি, কি করি না? আল্লাহর বান্দা যখন বাজারের মধ্যে যাইতেন পণ্য ক্রয় করার পর কোনো সময় জিজ্ঞাসা করতেন না কত দাম। আবার আমরা জিজ্ঞাসা করার পরে ওই পরিমাণ টাকা দেই, অথবা বেশি হইলে আবার বাকি টাকা ফেরত নেই। যে ভাই 50 টাকা হয়েছে, আমি 100 টাকার নোট দিলাম, বাকি 50 টাকা ফেরত দাও। বলি কি বলি না? মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জবানকে এতটাই সংযত রাখতেন, জিকিরের মধ্যে রাখতেন, তার ব্যাপারে পাওয়া যায় তিনি যখন বাজারের মধ্যে যাইতেন পণ্য ক্রয় করতেন, জিজ্ঞাসা করতেন না কি পরিমাণ দাম, কি পরিমাণ টাকা, জিজ্ঞাসা করতেন না। পণ্য নেওয়ার পর তার একটা থলে ছিল, থলের মধ্যে তিনি টাকা পয়সা রাখতেন। এই থলেটা দোকানদারের কাছে দিয়ে বলতেন, তোমার যা হয়েছে এখান থেকে নিয়ে নাও। মিয়াজি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বান্দা, দোকানদার তো টাকা বেশিও নিতে পারে, আপনি গুনে কেন দেন না? মিয়াজি নূর মোহাম্মদ বলে, বেশি নিলে এর জবাব দিতে সে আল্লাহর কাছে দিবে, আমার কোনো সমস্যা না, আমি গুনে কেন দেই না? মিয়াজি নূর মোহাম্মদ বললেন, টাকা গুনতে যেই পরিমাণ সময় লাগে আমি সেই সময়ে 10 বার আল্লাহর নামের জিকির করতে পারি। সুবহানাল্লাহ। যেই টাইমে আমি টাকা গুনবো সেই টাইমে আমি 10 বার সুবহানাল্লাহ পড়ব, যেই টাইমে আমি টাকা গুনে তাকে দিব সেই টাইমে আমি 10 বার আলহামদুলিল্লাহ পড়ব, যেই সময় ধরে আমি টাকা গুনে দোকানদারকে দিব এই সময় আমি 10 বার আল্লাহু আকবার পড়তে পারবো। সকলে পড়েন আল্লাহু আকবার। বর্তমানে আমাদের অবস্থা হলো, টাকা গুনতে যেই পরিমাণ মজা লাগে জিকির করতে সেই পরিমাণ মজা লাগে না। নাউজুবিল্লাহ। টাকা গুনতে মুসলমান যেই পরিমাণ মজা পায় আল্লাহর জিকিরে সেই পরিমাণ মজা পায় না। টাকা গুনতে যেই পরিমাণ মুসলমান মজা পায় জিকিরের মধ্যে সেই পরিমাণ মজা পায় না। টাকা গুনতে যেই পরিমাণ মজা পায় আল্লাহর বরত্ব বর্ণনা করতে সেই পরিমাণ মজা পায় না। টাকা গুনতে যেই পরিমাণ মজা আমরা পাই
কোরআন তেলাওয়াতে সেই পরিমাণ মজা আমরা পাই না, নাউজুবিল্লাহ। অথচ ইতিহাসে এমন ব্যক্তি অতিবাহিত হয়ে গিয়েছে যারা দুনিয়াবি প্রয়োজনের কথা না বলে ওই টাইমে জিকিরের মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মান নাজা ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ করলে আমরা নাজাত পাবো, কোন কাজ করলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত পাবো। মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন কাজ করলে তুমি জান্নাত পাবা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক। হে আমার সাহাবী, হে উকবা ইবনে আমির, তিন কাজ করলে জান্নাত, তিন কাজ করলে নাজাত। এক নাম্বার কাজ হলো আমসিক আলাইকা লিসানাক, জবানকে সংযত রাখো। সুবহানাল্লাহ পড়ে। জবানকে তোমার আয়ত্ত রাখো, জবান যেন কোনো সময় তোমার আয়ত্তের বাইরে না চলে যায়। ওয়াসাকা বাইতাক, দুই নাম্বার কাজ হলো তুমি অধিকাংশ সময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবা না, কারণ ঘরের পরিবেশটা যতটা ভালো বাহিরের পরিবেশটা ততটা ভালো না। তিন নাম্বার কারণ হলো, তিন নাম্বার কাজ করলে তোমার নাজাত মিলবে। অবেকি আলা খাতিয়াতিক, যখনই কোনো গুনাহ হবে সাথে সাথে বেশি বেশি মালিকের দরবারে তওবা করে কান্নাকাটি করো। সুবহানাল্লাহ পড়ে। অবেকি আলাইকা অবেকি আলা খাতিয়াতিক, নবীজি বললেন তিন নাম্বার হলো যখনই কোনো গুনাহ হবে বেশি বেশি কান্নাকাটি করে গুনাহটা মাফ করানোর চেষ্টা করো। এই তিন কাজ করলেই তোমার জন্য নাজাত মিলবে। সুবহানাল্লাহ। বলেন, এই কারণগুলো আমাদের মধ্যে আছে? না না, এই কারণগুলো আমাদের মধ্যে মোটেও নাই। আজান হইতেছে, আজানের পরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। সবাই আজান শুনে আজানে জবাব দেয় ইনশাআল্লাহ। কেউ উঠবেন না ইনশাআল্লাহ, এখানে নামাজ হবে পড়বে। আমাদের আওয়াজে অনেকের সমস্যা হতে পারে, এজন্য আমরা 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করব। আলোচনার পরে ইনশাআল্লাহ আপনারা ওযুর চিন্তা সেরে এখানে আসবেন, অথবা আশেপাশে যে মসজিদগুলো আছে সেখানে ইনশাআল্লাহ আমরা জামাতে শরীক হব। নামাজের পর ইনশাআল্লাহ উলামায়ে কেরাম নিয়মতান্ত্রিক যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতি মেহমানবৃন্দ, তারা নিয়মতান্ত্রিক ইনশাআল্লাহ আলোচনা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। মোহতারাম হাজিরিন, যেই কথা বলছিলাম, জবান অত্যন্ত দামি। জবান কি বলেন? অত্যন্ত দামি। আমাকে যদি নাজাত পেতে হয়, জান্নাত পেতে হয়, আল্লাহর মোহাব্বত পেতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে হয়, এই জবানকে সঠিকভাবে সঠিক স্থানে ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আমরা বলবো তো মিথ্যা কথা বলবো না, বললে কি বলবো বলেন? সত্য কথা বলবো। কারণ নবী হাদিসের মধ্যে বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। খুতুবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুমুল আলিয়া ইন্ডিয়ার একটা ঘটনা লিখেছেন। বর্তমানে আপনি দেখবেন বাবরি মসজিদ সহ অনেক জায়গার মধ্যে মসজিদ আছে। হিন্দুরা খালি কি বলে, এই মসজিদের নিচে এক সময় মন্দির ছিল, মসজিদ ভাঙ্গো সেখানে মন্দির করো, আছে না নাই? প্রত্যেক মসজিদের নিচে নাকি তাদের মন্দির ছিল, এমন কথা অনেক হিন্দুরাই বর্তমানে ইন্ডিয়ার মধ্যে বলে। আমি অনেক আগের কথা বলতেছি। এক জায়গা নিয়ে বিভেদ দেখা দিল, একটা জায়গা, এই জায়গা নিয়ে দুই দলের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ দেখা দিল। মুসলমানরা বলে এটা আমাদের, হিন্দুরা বলে এটা আমাদের। মুসলমানরা বলে আমরা এখানে মসজিদ বানাবো, হিন্দুরা বলে এই জায়গার মধ্যে আমরা মন্দির নির্মাণ করব। যেহেতু এটা ধর্মীয় মাসালা, ধর্মীয় মামলা, এই মামলার বিচারক ছিলেন একজন ইংরেজ, ইংল্যান্ডের লোক। তার কাছে এই মামলা পেশ করা হলো। তিনি বললেন অমুক দিন ইনশাল্লাহ অমুক দিন আদালত প্রাঙ্গণে এই মামলার ফয়সালা দেওয়া হবে। বাকি তিনি চিন্তা করলেন, এত কঠিন মাসালা, কঠিন মামলা, কেমনে এটাকে মোকাবেলা করা যায়, কেমনে ফয়সালা দেওয়া যায়।
এক পক্ষে ফয়সালা দিলে অন্য পক্ষে মানবে না, অন্য পক্ষে ফয়সালা দিলে অন্য পক্ষে মানবে না, ধর্মীয় দাঙ্গা শুরু হয়ে যাবে। কেমনে ফয়সালা করা যায়? বিচারক লোকদেরকে বললেন, তোমরা একটা অবস্থা বলো, তোমরা একটা সিস্টেম বলো, যে সিস্টেমে এই মামলার ফয়সালা করা যায়। হিন্দুরা বলল, আমাদের একটা প্রস্তাব আছে, প্রস্তাবটা মানলে এই বিচারক আপনাকে ছাড়াই, বিচার ব্যবস্থা ছাড়াই এমনিতেই এই মামলার ফয়সালা হয়ে যাইতে পারে। বিচারক বললেন কি? হিন্দুরা বলল, আমরা একজন মুসলমান আল্লাহওয়ালার নাম বলবো, এই আল্লাহওয়ালা যা বলবে, যাদের পক্ষে ফয়সালা দিবে আপনি তাদের পক্ষে ফয়সালা দিবেন, আমরা মেনে যাব। কারা প্রস্তাব দিল? মুসলমানরা, হিন্দু। মুসলমানরা না, হিন্দুরা প্রস্তাব দিল। কার সামনে? একজন আল্লাহওয়ালার নাম বলল, অমুক আল্লাহওয়ালা যা বলবে তাই হবে। সে যদি বলে জমিটা হিন্দুদের, তাই আমরা নিব। সে যদি বলে জমিটা মুসলমানদের, তাইলে মুসলমানরা নিয়ে যাবে, আমাদের কোনো আফসোস নাই। বিচারক চিন্তা করলো, ভালোই তো হলো, মুসলমানরা খুশি, হিন্দুরা বেজার। যে মুসলমান যদি ফয়সালা করে তাহলে তো মুসলমানদের পক্ষেই করবে, হিন্দুদের পক্ষে করবে না। যেদিন বিচার কার্য পরিচালনা হবে, আদালত লোকে লোকারণ্য হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ আদালত প্রাঙ্গণের মধ্যে ভিড় করলেন। যেই মুসলমানের নাম, যে আল্লাহওয়ালা ব্যক্তির নাম, যে আলেমের নাম হিন্দুরা প্রস্তাব করেছিল, সেই আলেমকে উপস্থিত করা হলো। বিচারক বললেন, হে আল্লাহওয়ালা, হে আল্লাহর ওলি, আপনি যেই ফয়সালা দিবেন সেই ফয়সালা অনুযায়ী আজকে ফয়সালা হবে। সুবহানাল্লাহ। মুসলমানরা খুশি, হিন্দুরা বেজার। মুসলমান আল্লাহওয়ালা আলেম, আল্লাহর বান্দা ফয়সালা দিলেন। এই জমিটার মালিক মুসলমানরা না, এই জমিটার মালিক হলো হিন্দুরা। বিচারক জিজ্ঞেস করলেন, আচ্ছা জমির মালিক যদি হিন্দুরা হয়, হিন্দুরা কি মন্দির বানাইতে পারবে? তিনি বললেন, মালিক যেহেতু হিন্দুরা, তারা যা মন চায় তা করতে পারবে। বাড়ি চাইলে বাড়ি বানাবে, মসজিদ চাইলে মসজিদ বানাবে, মন্দির চাইলে মন্দির বানাবে, মন চাইলে দান করতে পারে। মালিক যেহেতু হিন্দুরা, হিন্দুরা যা মন চাই করতে পারে, কোনো সমস্যা নাই। এই কথা বলার পর ইংরেজ যিনি বিচারক ছিলেন, তিনি ফয়সালা দিলেন, আজকের এই মামলার মধ্যে মুসলমানরা হেরে গিয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আজকের এই মামলায় মুসলমানরা হেরে গেল, কে জিতে গেল? ইসলাম বিজয়ী হলো। তিনি এই কথা বলার সাথে সাথে হিন্দুরা বললেন, মুসলমান আমাদের এগেনস্ট পার্টি, আমাদের বিরোধী পার্টি হওয়ার পরেও যেহেতু তিনি আমাদের পক্ষেই ফয়সালা দিয়েছেন, আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমরা যেহেতু মুসলমান হইলাম, এই জায়গার মধ্যে আমরা মন্দির করব না, এই জায়গার মধ্যে আমরা নিজেরাই সকলে মিলে, মুসলমানরা মিলে মসজিদ বানাবো। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেন, মাইয়াযমানু বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি, যেই উম্মত, যেই বান্দা দুইটা অঙ্গের জিম্মাদারি নিবে, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। এক নম্বর অঙ্গ হলো দুই ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা আছে, এটার নাম কি বলেন? জিহ্বা, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। নবী বলেন, দুই অঙ্গের মধ্যে একটা হলো দুই ঠোঁটের মাঝখানে যে অঙ্গটা আছে, এই অঙ্গের যে জিম্মাদারি নিবে। আর দুই নাম্বার হলো দুই পাঁজরের মাঝখানে যেই অঙ্গটা আছে, এই অঙ্গের যে জিম্মাদারি নিবে, এই দুই অঙ্গের যে জিম্মাদারি নিবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি তার জবানকে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, নবী তার জন্য জান্নাতের হেফাজতের দায়িত্ব জামিন হয়েছেন, জিম্মাদারি নিয়েছেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজরিন, সময় শেষ। আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, আমি আগে নিজেকে বলতে চাই, আমি যেন সদা সর্বদা জবানকে হেফাজত করি, জবানকে আল্লাহর পথে, নবীর পথে, সত্য পথে, সঠিক স্থানে যেন ব্যবহার করি। অতঃপর আপনাদের সকলের নিকট অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন।